এই ভাই, একটা কথা বলে কিছু মনে করেন না? আপনি কি হিন্দু না মুসলিম? আমি ভাইজান হিন্দু ঘোষ। আপনি এখন কত বছর ধরে এখানে মিষ্টি দোকান আমি দিচ্ছেন? এখানে প্রায় 18 থেকে 20 বছর ধরে দোকানদারি করে ক্লাস জন 3-তে পড়ি। এখান থেকে? হ্যাঁ, তখন আমি এখানে বইসা দোকানদারি করি। ক্লাস যখন 3 পড়েন তখন আপনার বয়স ছিল কত? তখন ভাইজান আমার যখন 4 বছর 5 বছর তখন বাবার সাথে বইসা দোকানদারি করি। হ্যাঁ, এখন কয় তো বাবা বছর পর থেকে এখান থেকে জিনেরা মিষ্টি নেয়? হ্যাঁ ভাইজান, আমি ছোটতে বিশ্বাস করি জিনপরি মিষ্টিটাই খায়। মিষ্টি জিনপরিরাই বেশি খায়। আর হচ্ছে যারা মনে করেন ওরা আসলে ওই দিনকা দোকানের বেচা কিনা থাকে ডবল, আর ওরা যে দিনকে আসবে ওই দিনকা মিষ্টি তো দূরের কথা, আমরা মিষ্টির রসও বিস্তারে পেতেন না, সব বেচালাম। মানে জিনেরা কি পরিমাণ আসলে মিষ্টি নেয়? ওরা ভাইজান আসলে কেজির কেজি মিষ্টি নেয়, ওরা কম মিষ্টি নেয় না, কেজির কেজি মিষ্টি নেবে। আসলে আসে কয়জন আর মিষ্টি নেয় কয় কেজি? ওরা ভাইজান অনেক সময় 2-3 জন আসে, অনেকে একা আসে, অনেক সময় 3-4 জন আসে। কিন্তু ওরা আসলে আপনি দোকানের সেন্ট পাইলে যাবে। আপনি মসজিদে যান, একটা পাক পবিত্রের একটা সেন্ট পাবে, পারফিউমের একটা গ্রান, কিন্তু এটা পাক পবিত্রের মানে আপনার মন ভরে যাবে। যেই সেন্ট পাই মানে এই সেন্ট আপনার মানে আপনি কোনো জায়গায় গেলে পাইতেন না। আসলে জিনেরা দেখতে কেমন? ওরা ভাইজান হুজুর বেশাস, হুজুর হুজুর বেশাস। আয়সা কি সালাম দেয়? ওরা সালাম দেয়, অনেক ভালোভাবে কথা বলে ভাইজান। আমি মানে ওদের সাথে যে কথা বলি অনেক ভালোভাবে কথা বলে। একটা দই দাও। আমরা তো জানি সাধারণত জিন পরি যাদের সাথে থাকে হ্যাঁ, তাদেরকে বড় লোক বানায় দেয়। তো এরকম কি আবদার করছেন যে আমাকে একটু আল্লাহর মতো কথা বড় লোক হইতাছি ভাইজান। 60 লাখ টাকা তো জায়গা নিছি নিজের টাকা ইনকাম কইরা। 60 লাখ টাকা তো জায়গা নিছি মিষ্টি বিক্রি করে? হ্যাঁ, মিষ্টি বিক্রি করে 60 লাখ টাকা জায়গা নিছি, বাড়ি করতেছি, আচ্ছা, বড় লোক তো হইতেছি। সুমন ভাই প্রতিদিন কি পরিমাণ মিষ্টি বিক্রি করে? আমার 3টা দোকান, ঠিক আছে, হ্যাঁ। এখন আরেকটা বাড়াইছি 4টা। 4টা? আমার 4টা দোকানে কমপক্ষে 300 থেকে 350 কেজি দুধ লাগে প্রতিদিন। প্রতিদিন? হ্যাঁ, 350 কেজি দুধ লাগে। হ্যাঁ। খড়ি আছে, চিনি আছে, তেল আছে, স্টাফ খরচ আছে। এলা 5 জন করে হইলো 4টা দোকানে 20 জন স্টাফ আছে। তো প্রতিদিন আপনার ইনকাম? ভাই এটা আল্লাহর মতো ভালো আছি, খুব ভালো আছি মনে করেন।